ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন না অবশ্যই পড়তে হবে। জোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, তাহলে কত হইল? 11 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়বেন, আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না। আমি এই বিশ্বাস রাখি, যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে। আর জেহেরি নামাজে যাতে শুনছেন, এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে, যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না। ফজরের নামাজ আপনার এশার প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এই কথা বলবো না। তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন, পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে। আমি এইরকমই করার চেষ্টা করি। আল্লাহু আকবার। ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি? জি। ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়বে কি? জি না, শুধু সূরা ফাতিহা। মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য নয়। আর সব সময় পড়বে, একাই হলেও, জামাতে হলেও, সরবে হলেও, নীরবে হলেও। সূরা ফাতিহা নিয়ে এটা হলো ফরজ পর্যায়ের একটা ঝগড়া। রফাদাইন মুস্তাহাব, হাত কোথায় বানবো মুস্তাহাব, আমিন জোরে আসতে যাই বলি না বলি, মোটে না বলি মুস্তাহাব, আমরা জানি। এই জন্য নামাজের ভিতরে যত ইখতিলাফ আছে সবগুলো মোটামুটি সব আলেম একমত মুস্তাহাব নিয়ে ঝগড়া। আর মুস্তাহাব নিয়ে ঝগড়া হলো হারাম। একটা মুস্তাহাবের জন্য আমরা একটা হারাম কাজ করি, এটা মোটামুটি সবাই একমত। তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সূরা ফাতিহা নিয়ে। সূরা ফাতিহার দলিলগুলো আমি বলি, আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি, হক হলে হকটাই বলবো, নিজে পালন না করলে বলবো যে আমি এটা পালন করিনি এই কারণে। কিন্তু হক হলে আমি ঘুরিয়ে ফিরিয়ে না বলার চেষ্টা করবো, এটার থেকে আল্লাহর কাছে পানা যায়। আমি ব্যক্তিগতভাবে সেটি নামাজে সূরা ফাতিহা পড়ি, অর্থাৎ জোহর আসর যখন মুক্তাদি হই, যে নামাজে ইমামের কেরাত শোনা যায় না পড়ি, এবং এটাকেই আমি জোরালো মনে করি। আরো অনেক আলেমী জোরালো মনে করেন। সর্বশেষ আমাদের শেখ মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তার হাক্কানি তাফসিরে হাক্কানিতে সূরা ফাতিহার তাফসিরে এটাকেই খুব জোর দিয়েছেন, যেটা পড়া দরকার, পড়া উচিত ইত্যাদি। তবে হাদিসে স্পষ্ট আছে সেহরি নামাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা বা সূরা পড়তে নিষেধ করেছেন, সহিহ হাদিস। তা আমি পর্যায়গুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি খুব সংক্ষেপে। যারা সূরা ফাতিহা পড়তে বলেন না বলেন, কিছু আম দলিল নেন, যেটা সাধারণ কথা। যেমন যারা পড়তে বলেন তারা বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু ফাতিহা ছাড়া নামাজ হবে না মানে ইমামের পিছনে মুক্তাদিরও ফাতিহা লাগবে, সরাসরি বোঝা যায় না। কারণ অন্যান্য হাদিসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতিহা মুক্তাদির হয়ে যাবে, কাজে এটা অকাট্য না। আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকো, এটা অকাট্য দলিল না। চুপ থাকা আপেক্ষিক, বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন? তো এগুলো হলো জেনারেল দলিল, স্পষ্ট না। কিছু দলিল স্পষ্ট আছে। সূরা ফাতিহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো, একটা জয়ীফ আর একটা ব্যাখ্যা করা যায়। একটা হলো আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া সালাত হবে না। আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় ইমামের পিছনে থাকি। তখন তিনি বলছেন তুমি মনে মনে পড়ো, মনে মনে পড়ো, ইকরাহা ফি নাফসিকা। তা আপনারা হয়তো বলেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া, কিন্তু আরবি যদি আমরা দেখি, আরবিতে একটা হলো জাহরান, জাহার মানে সরবে পড়া, আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু নফসিকা বলা হয় না, কি বলা হয়? সিররান। রাসূলুল্লাহ সিররান বলেননি, ফি নফসিকা। এটার ব্যক্তিগত মনের ভিতরে আওড়াও, মুখেও তুমি উচ্চারণ করো, এটা বোঝা যায় না, হতেও পারে নাও পারে। এই হাদিসটা সহিহ। দ্বিতীয় যে হাদিস, এখানে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে ইমামের পিছনে তোমরা সূরা পড়বে না, তবে ফাতিহা পড়বে।
কারণ ফাতেহা ছাড়া নামাজ হবে না। এটা আবু দাউদের হাদিস, আগেরটা বোধহয় আবু দাউদ ছাড়াও অন্যান্য কিতাবে আছে। এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে, জাহরি নামাজে, সেররি নামাজে, সকল নামাজে সূরা ফাতিহা পড়ার একেবারে স্পষ্ট দলিল, যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই। কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে, হাদিসটার সনদকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছেন, বিভিন্ন ইল্লত দেখিয়েছেন। এটা হলো সূরা ফাতিহার পড়ার পক্ষের দলিল, স্পষ্ট, যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই। সূরা ফাতিহা না পড়ার পক্ষে যেগুলো মোটামুটি স্পষ্ট দলিল, তার একটা হলো সহিহ মুসলিমের, ইমাম মুসলিম সহিহ বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। যখন ইমামের অনুসরণ করতে হবে, ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলবে, আর ইমাম যখন কিরাত করে তোমরা চুপ করে শুনবে। এখন এটা স্পষ্ট যে ইমামের কিরাত শুনতে হবে, এটা অন্তত জাহরি নামাজে, যে নামাজে জোরে পড়া হয় সেই নামাজে যে পড়া যাবে না, এটার স্পষ্ট দলিল। তারপরও ব্যাখ্যার দরজা তো আছেই। কেউ কেউ বলেন এখানে কারা মানে সূরা ফাতিহার পরের কিরাত, এটা হাদিস বিরোধী কথা। কোন হাদিসে নেই যে কারা মানে সূরা ফাতিহার পরে। দ্বিতীয়ত অন্য হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাতের তাকবীর দেওয়ার পরে ক্বাবলা আন তাকরা, কারা কাজ করার আগে কিছু সময় চুপ করে থাকেন, ওই সময়ে কি পড়েন? তখন আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই সময়ে বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা তো সানা, আমরা যে সানা পড়ি এটা একটা মাসনুন সানা। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানাটাকে সূরা ফাতিহার পরে পড়তেন না আগে পড়তেন? তাহলে কারা মানে বোঝা গেল সূরা তাকবীরের পরে কারা বলা মানেই হলো তাকবীরের পরে যে প্রথম কোরআন সূরা ফাতিহা শুরু হয়। তবে এটা সেররি নামাজে না পড়ার দলিল না, স্পষ্ট না আর কি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআ। যদি কারোর ইমাম থাকে তাহলে ইমামের কিরাআতেই কিরাআত হয়ে যাবে। হাদিসটাকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ শুআইব আরনাউত, আধুনিক মুহাদ্দিসরা সহ কাদিমরা এটাকে সহিহ বা হাসান বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য। ইমামের কিরাআতে মুক্তাদির কিরাআত হয়ে যাবে। এটাতে বোঝা গেল ইমামের কিরাআতে মুক্তাদির কিরাআত হয়ে যাবে। তবে হয়ে যাবে এর পাশাপাশি পড়া যাবে না, এটা স্পষ্ট না, বিশেষ করে সেররি নামাজে না পড়ার পক্ষে দলিল না। অন্য হাদিসে আসছে, শেখ আলবানী এটা এনেছেন বিভিন্ন সনদে, এটা সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, পড়ে বললেন, তোমরা কি আমার পিছনে নামাজ পড়েছো, কোরআন পড়েছো? বলে হ্যাঁ। বলে এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারা ঝগড়া করছে, আর পড়বে না। সাহাবী বলছেন, তখন থেকে ইমামের পিছনে জাহরি নামাজে কিরাত পড়া সবাই বন্ধ করে দেয়, সূরা ফাতিহা সহ। এটা জাহরি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল। এই জন্য শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানু তিনি বলছেন, জাহরি নামাজে ইমামের পিছনে কিরাত পড়ার অনুমতি মানসুখ হয়ে গিয়েছে এই হাদিস, সহিহ হাদিস দ্বারা। এরগুলো সব বোঝা গেল যে জাহরি নামাজে কিরাত পড়া মানসুখ, এগুলো বেশ স্পষ্ট দলিল। এই দলিলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন। আর জাহরি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই, তবে সেররি নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে কিরাত পড়তেন, জোহর, আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সূরা ফাতিহা সূরা পড়তাম। এটা বোঝা গেল সেররি নামাজে অর্থাৎ নীরব নামাজে সূরা ফাতিহা পড়াটা নিয়ম, জাহরি নামাজে পড়বে না। এই পর্যন্ত আমরা আসলাম, কিন্তু এরপরও হাদিস আছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও সহিহ বলেছেন, তিনি এনেছেন নিজে হাদিসটা, যে জোহরের নামাজে রাসূলুল্লাহ নামাজ পড়ে বললেন, তোমরা কি আমার পিছনে কিরাত পড়েছো? পড়বে না। এটা কিন্তু জোহর কিন্তু সরব নামাজ না, কি নামাজ? নীরব নামাজ। তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সূরা পড়তে আপত্তি করলেন। তাহলে আমরা যেভাবে ঢালাও ভাবে বলি যে নামাজ হয় না, হবে না, হেন তেন, এগুলো আসলে ঠিক হচ্ছে না। আমরা সবগুলো হাদিস দেখি, সবগুলো হাদিসের আলোকে আমরা মত দিই। এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোরালো মনে হয়, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, কোন সূরা না পড়লেও নামাজ হবে, কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে। তবে সেররি নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয়, সাহাবীদের থেকে যে সহিহ হাদিস আছে এবং কারোর ডিস্টার্ব হচ্ছে না, এটা পড়া যেতে পারে, ভালো। আমরা আমাদের কল্পটা কেরাতে ব্যস্ত থাকলো, এটাকে নাজেজ বলাটাও উচিত না। বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লামা শামসুল হক ফরিদপুরীর হানাফি মাযহাবের বাহসটা দেখেন, দেখবেন যে এটা হানাফি মাযহাবে সেররি নামাজেও কেরাতকে হারাম বলা হয়েছে, এই কথাটা ঠিক না। তো এই জন্য আমরা বিষয়টা উভয়ে প্রান্তিকতা ত্যাগ করি। বাস্তবতা হলো যে হাদিসগুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে পড়লে প্রান্তিকতা চলে যায়। জামাতবদ্ধ নামাজের আরো একটা ভুল আছে, সেটা হলো আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা হানাফি ফিকহকে অনুসরণ করি, ফিকহে হানাফিকে অনুসরণ করি। ফিকহে হানাফিকে অনুসরণ করার কারণে অনেক ভাই আছেন, ফিকহে হানাফিকে অনুসরণ করা দোষের নয়, তবে ফিকহে হানাফি আমরা অনেক সময় বুঝতেই ভুল করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে মাসআলাগুলো বলে গেছেন, তার মাসআলাগুলো থেকে হাজার হাজার মাসআলায় ওনার শাগরেদ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রাহিমাহুল্লাহ ওনারা ব্যতিক্রম করছেন। অর্থাৎ ওনারা ওস্তাদ একরকম বলছেন, ওনারা আরেকটা বলছেন। ওস্তাদ বলছেন এই জিনিসটা এভাবে করতে হবে, এটা হালাল, ওনারা বলছেন না, কোরআন এবং হাদিসের আলোকে, দলিলের আলোকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক, ওস্তাদেরটা না। ওনারা ব্যতিক্রম করছেন, কারণ কারোর অন্ধ অনুসরণ করা যাবে না। হুজুর বলছে দেখেই আমাকে করতে হবে এমন কোনো কথা নেই। হুজুরকে আপনি ফলো করেন, কিন্তু ফলো করতে গিয়া দেখবেন যে হুজুরের কোনো কথা যদি কোরআন এবং হাদিসের খেলাফ মনে হয় আপনার কাছে দলিলের আলোকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? দলিলের অনুসরণ করুন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ জামাতবদ্ধ নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। নামাজ যখন জামাতে পড়েন তখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না। কথা বুঝে আসছে? এটা যেহেতু ফিকহি মাসআলার ইখতিলাফ, যদি কারোর ইজতিহাদ এরকম হয়, উনি সমস্ত দলিলগুলোকে ঘেটে ওনার কাছে মনে হলো এটাই সঠিক, ওইটার উপর উনি আমল করেন, উনি মুক্তি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ কোরআন এবং হাদিসের আলোকে যদি ইজতিহাদ করে, যদি সমস্ত দলিলগুলোকে ঘাটাঘাটি করে যদি তার কাছে এই দলিলটা বেশি শক্তিশালী মনে হয় এবং তার উপর উনি আমল করেন, তিনি ভুল করলেও আল্লাহ তাআলা মাফ করবেন, হাদিসে ওয়াদা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে সহিহ বুখারীতে আসছে যে মাল্লাম ইয়াকরা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। অতএব ইমামের পিছনে হলেও আমাকে সূরা ফাতিহা, কথা বুঝে আসছে? আচ্ছা, ইমাম সাহেব যা যা পড়েন সবগুলো আমরা পড়ি কিনা? আত্তাহিয়াতু, দুরুদ, উঠা বসার সময় আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া মাসুরা, সব জিনিসগুলো ইমাম সাহেবটা পড়েন, আমরা আমাদেরটা পড়ি। শুধু জামাতে একসাথে পড়ি, ওনার পরপর করে জিনিসটা এই নাকি? সূরা ফাতিহার বেলায় কেন উনি পড়বেন আমরা বলবো যে না, উনি পড়লে আমারটা হয়ে যাবে? হ্যাঁ, এরকম একটা রেওয়ায়াত পাওয়া যায়, সে রেওয়ায়াতের ভিত্তিতে অনেকে আমল করেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, উলামা ইকরামের ভিতরে যখন ইখতিলাফ হয়, তখন এমন মতটাকে গ্রহণ করবেন যে মতটা বেশি সতর্কতামূলক, যে মতটা কি বেশি সতর্কতামূলক। যেমন কথার কথা, একজন আলেম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, অর্থাৎ না পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু পড়লে যে নামাজ হবে না এই কথা উনি বলেন না। পড়লে উনি, ওনার মতেও কি, পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু পড়া জরুরি না। ঠিক আছে? আরেকজন আলেম বলতেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। দুজন কোরআন হাদিসের আলোকে বলতেছেন। কোন মতটা আপনার জন্য মানলে বেশি নিরাপদ হয়, বেশি সতর্কতামূলক হয়? কোন মতটা? পড়লে সবার মতে কি হয়ে যাচ্ছে, নামাজটা আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমি না পড়ি যদি সূরা ফাতিহা ইমামের পিছনে, তাহলে একজনের মতে নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু আরেকজনের মতে কি হচ্ছে না, নামাজটা হচ্ছে না। কথাটা বুঝতে পারছেন? আপনারা, আমি বললাম যে ভাই এখানে
একটা মূল্যবান জিনিস রাখা আছে, যার কাছে এখন এত টাকা, যে এত টাকা এখানে রাখতে পারবে সে নিয়ে যাবে। কথা বুঝছেন? এখন এটা নিয়ে আপনাদের ভিতরে মতবিরোধ হয়েছে। একজন বলছে যে মতুয়া 8 টাকার কথা বলছে, আরেকজন বলছে 10 টাকার কথা বলছে। কথা বুঝছেন? তো কত টাকা রাখা নিরাপদ হবে? 10 টাকা না 8 টাকা? 10 টাকা, কারণ 10 এর ভিতরে 8 আছে, 8 এর ভিতরে কি নাই? 10 নাই, 2 টাকা বেশি থাক, তাও আমি যাতে জিনিসটা মিস না করি। ঠিক একইভাবে সূরা ফাতিহার ব্যাপারে